বাড়ি পাচ্ছি নে। কিস্তি নেওয়ার সময় দুনিয়ার কথাবার্তা, আর কিস্তি দেওয়ার সময় করার কোনো খবর থাকে না। ওই মহিলার আজকে পাইয়েনি, শোনা তো মাঠে বলে ধান কুড়াতে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কোন দিকে? দাঁড়াও, মহিলা উদয় ইনশাআল্লাহ এমন লোকের সাথে সংসার আমার দিয়েছে। হ্যাঁ, বাড়ির কাজ একবার করবো, মাঠের কাজ একবার করবো। উরে আল্লাহ, হ্যাঁ কি যে একটা কি অশান্তি। আবার সে মনি কনে গেল। হ্যাঁ, ছোটটা ঘুমো থুয়াইছি, ও আবার ঘন ঘন দুধ খায়। এই কিস্তিতে আমি কোন জ্বালাই পড়েছি। এর ভিতরে সাইকেলও যাবে না। ওরে বাবারি, মহিলা মহিলা দাঁড়াও, দাঁড়ান। এই যে কিস্তি দিয়ে কি আমি অন্যায় করেছি? হ্যাঁ, এই মহিলা আপা, এই কিস্তি দিয়ে কি যত অপরাধ আমার হয়েছে? হ্যাঁ স্যার, কি জুতো দিয়ে মারবা নাকি তুমি? জুতো দিয়ে মারবো কেন? ওই সাইকেল আমি ওখানে কুমিরে গেছি। আপনারা কিস্তি মিস্তি কিচ্ছু দেন না, কিছু না। আমার অফিসে জবাব দিতে করতে না, আমার বেতনটা কাটে। আচ্ছা স্যার। ও মহিলা আপা, স্যার কইেন না, আপনার আল্লাহর কিরে লাগে, কিস্তিটা দেন। ওলা কিস্তি দিন তাই করি নাকি? দেখছেন না বৃষ্টিতে ধান মান কি হাইছে। এর আগে তো ভুট্টা দেখিয়ে রাখলেন বহুত বছর, তারপরে কইলেন যাই পাট উঠলি দেবো, আবার এখন ধান আবার কয় বছর লাগবে না। ও আপা কে ওই যে জেনে বসেন ওই বুগের কাছে আমি কইয়ে আসিনি আজ কিস্তি হবি না, কাল অফিসে দিয়ে আসবিনি। ওরে অফিসে কবে দিয়ে আসলেন আপনি? হ্যাঁ, সিটার মার্কা মহিলা আপা কোথাকার। এই দেখেন স্যার, এতবেল কিন্তু খুব সম্মান করেছি। এই মাঠে কিন্তু লোকজন আছে, আমার ভাসুররা আছে। ধরে আস্তে কথা কান কিন্তু স্যার। হ্যাঁ, ভাসুররা আছে তাই কি আছে? আমি কি ভাসুর কম নাকি? হ্যাঁ, আমার সম্মান রাখলেন আর ভাসুরের সম্মান রাখছে। এই দেখেন স্যার, আপনি কিন্তু আইল ছাড়া বেআইলি চলে যাচ্ছেন। আইল থাকলে তো আইল বেআইলি যাবো, আমি তো আইল ছাড়িয়ে চলে আইছি। ওখানে ওই আলির ওখানে গেলাম পড়ে। এই শোনেন, আপনি যান, চল যান। আমার মনির বাপ কাল যা কিস্তি দিয়ে আসবেনি, যান। না না, আমার ও কথা বিশ্বাস হচ্ছে না। আপনি কিস্তি দেবেন কিনা কর, না হলে আমি এখানে দরকার 3 দিন দাঁড়িয়ে থাকবো। 3 দিন দাঁড়িয়ে থাকবেন মানে? হ্যাঁ, তাহলে আসেন ধান বাঁধেন দুইজন। ধান বাঁধতে যাবো কি জন্য? আসেন। আমি টাকা দেন। আমি আজ টাকা দিতে পারবো না। আনে পারবো না, কলি হলো। হাই, খবরদার স্যার, মুখ লম্বা করবো না। হ্যাঁ, মুখ কিনা লম্বা কাছে, মুখ লম্বা আপনারা করিয়েছেন। এই দেখেন, আপনার কিন্তু লোক মুখ ঢাকানো ঠিক আছে না। কিন্তু আমার কিন্তু আশেপাশে লোকজন আছে, এই সম্মান কিন্তু আমি একজন মহিলা মানুষ। স্যার মহিলা বু মতো লোক আমার কাছে মহিলা। আপনি তো মহিলার জন্য খারাপ। কিসে খারাপ? কিসে খারাপ? টাকা দিচ্ছেন করতে আপনি কতবার বিবেকহীন। হ্যাঁ, আর স্যার আপনি কতবার বিবেকহীন। হ্যাঁ, একটা মহিলা মানুষ দেখছেন যে পুরুষ লোক বাড়ি নেই, মাঠে ধান বাঁধছে, আর আপনি এই সামান্য কিস্তির টাকার জন্য এই মাঠে চলে আসেন। এখন ধরেন দেখা সামান্য টাকা তাকে। হ্যাঁ, সামান্য টাকা 34,000 টাকা। আপনি সামান্য টাকা হলে তো আপনি দিতে পারছেন না কেন? দেখছেন না কি করতে? আমি আসবো কেন? আচ্ছা শোনেন, এই মাঠে মানুষজন আসে, মান সম্মানের একটা ব্যাপার। কালকে অবশ্যই কিস্তিটা দিয়ে আসবানে স্যার। এই শোনেন মহিলা আপু, আপনি হয় আজকে কিস্তি দেবেন, আর না হলে শাড়ি খুলে বেঁচে দেবেন। আমি এই ছাড়ার কোনো কিছু করছি না। কি কইলে স্যার তুমি? হ্যাঁ, শাড়ি খুলে দেবো? হ্যাঁ, শাড়ি খুলে দেবো। শাড়ি খুলে দেবেন। শাড়ি? হ্যাঁ, দাঁড়ানো, শাড়ি খুলে দেবো। এবারে 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 শাড়ি খুলে দেবো। দাঁড়া দাঁড়া, এবারে এবার দাঁড়া দাঁড়া ভাইয়া, দাঁড়া দাঁড়া দাঁড়া। ও দাঁড়িয়ে ভয়ার কিস্তি নিয়েছে বলে তাই মাথা বিক্রি করেছি। ও দেখছে যে চোখের সামনে ধান। হ্যাঁ, ও দাঁড়িয়ে বিটা একদিন কিস্তি এমন তাহলে কি হয়? হ্যাঁ, এই এখন থেকে মেরি আল্লাহ, আমি একটা মা বোন মানুষ। আর কি হবে এটা? খাটাস বিটা এর আগেও তো কত লোক আইয়াছে, এত খারাপ না তো। হ্যাঁ, আশেষ কিস্তি নীতি, আশেষ তোর জন্য ঝাঁটা রেডি করে পয়টনের ধারে থুয়ে দেব। হ্যাঁ, তাহলে ওইটাই গেছ মনে হয় তোদের জন্য কানছে। কি ঠান্ডা পানি রে বাবা, এই পানিতে গোসল করলে জীবনটা ঠান্ডা হয়ে যাবে একেবারে। কোন দিকতে নামি, কোন দিকতে নামি?
এই দিকটাই নামি। এ নামাও তো ভারী কষ্ট রে বাবা, এটা ঘাট মাটু করিনি ঠিক মতো। এইবার লাভ একটা দিয়ে দি। এই নকাই, এই নকাই, কিরা? এই বাড়ি কোনে? আমার বাড়ি থেকে নেও। বাড়ি কোনে? আরে মহাদলা বাড়ি নিয়ে এত এত টনের সাথে কথা করছো না। এত বড় এত ক্ষমতা তুমি কার অনুমতিতে তুমি পুকুরে মিলে লাইবলে? কার অনুমতিতে পুকুরে তুমি লাইবলে? তা পুকুরি নামবো বারে তো অনুমতির দরকার না। আরে তো পুকুর সবাই গোসল করে না? পুকুরে সবাই গোসল করে না মানে সব পুকুরে গোসল করে নাকি? তা কি তাতে কি? যাও 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 যাবো মানে কি কথা? যাও যাও যাও। তোমার কিন্তু একেবারেই করে দিবা না, তুমি যে লাখাইবি হও না। তুমি এইটা ছিড়ে নে, এইটা ছিড়ে নে। আটো দাদা আটো। তুই আদব লক্ষণকে দেখো দিনি পুকুরে গোসল করে। হ্যাঁ সমস্যাটা কি তোমার? পুকুর কাইতে গোসল করো গাজা। এ তো বিরাট গ্যাঞ্জাম করে পায়ে পাড়িয়ে ঝগড়া করা লোক। যাও আটো না আটো আটো যাও যাও যাও। আমার এক এক বন্ধু পুকুরে গোসল করবে ঠান্ডা পানি। বস্তা বস্তা সার দিচ্ছি, বস্তা বস্তা খোল দিচ্ছি। হ্যাঁ একটা মাছ মেরে গেলে আমার বন্ধু তুমি কৈফিয়ত দিবা, মালিকের কৈফিয়ত আমার দিতে হয়। হ্যাঁ শালার এইভাবে এই গোসল টোল করে এক এক জিনিস আসছে আর পুকুরে মাছ মেরে যাওয়ার মালিক আমার বেতনটা কাইটে নিচ্ছে। হ্যাঁ আর হবে না, এবার গাছি দা নিয়ে বসতেই হবে। শালার যাইতে লোকজন কনকের যোগী কথা কই না ভিকারে নেই না। ঘাস হইয়াস করবে ও যোগীর মোহনে কি ভাবুদয় হইল রে যোগী ভিক্ষা ধারো। আমার পুবের বেলা পশ্চিমে গেল, ওই আমার পতিয়াস। এই এই দেখো দিনি, তুই এখানে কি করছিস? ভালো তো গাছছিলি গান রাখে। আরে গান পরে গাছে, তুই এখানে কি করতে আসিস? আমি কাজ করতে আইছি। না না তোমার কাজ করতে হবে না, আমার কাজ আমি করবেন থাক। আরে না তোর কাজ না তো, ওই বদর ভাই আমার কইছে যে না বদর ভাই তোমার ওই মাঠে জাতি করেছে, এখানে আসতে কইনি। পরে আসতে গেছে ওই 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 জমিতে জাতি গেছে, এইটাই না। কে আমার যে কইলো তিল ভইতে যাই আগাছা বাগা তিলির ভই আমি দেখবা না, তুমি ওখানে যাও। যাও ভালো রে ভালো রে না বাবা, ওসব কোনো কথা নেই। যাও ভালো খারাপ যে আমি বুঝবো না মালিকের সাথে, তুমি যাও। আচ্ছা কবির ভাই তোর সাথে আমার কি জায়গা জমিনের শত্রু নাকি? আরে জাগা জমিনে শত্রু হবে কা? কে কে জাগা জমিনে শত্রু হবে কা? কে তুই এরম তাহলে কুকুরের মতো সবসময় ছাই ছাই করিস কে? আরে তো কুকুরের মতো করবে কা? তোর ওই জায়গা জমিতে যা, ওই ওই ওদিকে ঘাস আছে, আর এখানে আমি একলা করছি। আমি একটু মনে সুখে গান গাচ্ছিলাম, গান গাই। তোর ভাই তোরে গা বা গন্ধ টন্ধ করে, আমারও ভালো লাগে না তোর। আমার গন্ধ করে? হ্যাঁ যেটা আমি করতে চাইলাম না, আমার তোমার প্রতি বাধ্য করা। তাহলে এত গন্ধই দাও তো করে, তাহলে তুই ওইদিকে যা আমি না 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 আমি আগে আইছি এখানে। আমি আগে আইছি মানে না ওসব কোনো কথা হবে না তো। বাহারে বাহারে মানে কি? তুইও পরের জন বেছিস, আমি পরের জন। হ্যাঁ ঠিক কথা। তা আমিও যেরকম পরের বইতে কাজ করছি, তুমিও করো। তা তুমি আরেক জমিতে যাও। আরে আমার তো এই তিলের বইতে পাঠাইলো। ওরে তা পাঠাক, এই জমিটা আমার দেখার দায়িত্ব। তুই যে ওখানে আরো তো ঘাস আছে, ওখানে ঠিক আছে। তুই তো কাইনটা কম না রে। মনে হচ্ছে কাইনতে তুই কম না, তুই তো কাইনতে কম না। আমি তো কাইনটা আছে, তুই তো তার থেকে বেশি ঘাটা। শোন ভাই আমি যাবো না নে। না না তুই সোনাক ভাই আমার কিন্তু শরীরের ভিতরে খুব অশান্তি, বুঝেছিস? তোর গায়ে আমি হাত দিতে চাইলাম না, ঘৃণা ঘৃণা করছিল, তারপরে তোর আমি হাত দিয়ে সরিয়ে দিয়েছি। এইবার যদি কিছু ক্ষতি হয় এই আমার সূত্রা কাইতে দিবা না কিন্তু। আমার দেখে ঘৃণা করে মানে? হ্যাঁ ওই রে কি তুই এত এত ছাবি কান্দে হয়েছিস? সাবি কত মানে? এত ছাবি কান্দে হয়েছিস আমার দেখে তোর ঘৃণা করে তার মানে দেখো। আরে কোন তালে পড়লাম রে আমি? হেনে মারবো, তুই পারলি না। আমি আমার কইছে এইখানকার কাজ করতে, তোর কইছে নাকি? তোর ভুল। আমি তো করছি, আমার ভুই না। এই যে আমি আগাছা সাফ করছি, মালিক কয়ে দিয়েছে। ওই যে তোর ওই জায়গায় যাতি, এখানে না। ওই জায়গায় যাবো? হ্যাঁ ভাই আপনি কোন তো ও কি করতে এসে এখানে? ওর আসার দরকার নেই। হ্যাঁ ও লোক তোমার কাতারের লোক। আমার কাতারের লোকটা কি হয়েছে? ও লোক তোমার কাতারের লোক। ও লোক তোমার কাতারের। আচ্ছা ভাই কোনদিন কিভাবে গান্ডাম করছে? শোন ঘাস আমি হেনেই মারবো।
আমি করছি এখন তুই ঘাস মারবি না, আমি মারবো, আমি ঘাস আমি মারবো। শালা তো আর তো রাগ ভিতরে সহ্য করতে পারলাম না রে। তোমার রাগ আছে, আমার রাগ নেই, তাই না? আরে একটা বার যদি আমার গায়ে হাত দিস না তো দেখেন খুনে খুনি হয়ে যাবে কিন্তু, বুঝছিস? এই খবরদার, একটা ঘাসের গায়ে হাত দিবি না। যা ঘাস আছে আমি সাফ করবো, মালিকের সাথে বসবো আমি কলাম, তা নাহলে কিন্তু তোর একদম আমার একদম। হ্যাঁ তুই মারবি? হ্যাঁ তুই মারবি? হ্যাঁ মারবো। তুই তুই ব্রেক তালবান হয়ে গেছে? হ্যাঁ তাতে কি, তালবান হয়ে গেছে? হ্যাঁ তালেবান হয়ে গেছে। তালবান হয়ে গেছে? হ্যাঁ দৌড় মাল্লিকা, তোর সন্ধ্যেবেলা চার দোকানে পাই, তারপরে দেখে ছেড়ে দিবানে। হ্যাঁ, আর আমজাদা শয়তান কোনকে।